ঢাকা বোর্ড ২০২০ সালের যে প্রশ্নটি ছিল, স্থির অবস্থায় থাকা ৫ কেজি ভরের একটা বস্তু। আমরা এক কাজ করি, আমরা পুরো ফিগারটা ড্র করি। প্রশ্নের ১ম যে পার্টটি ছিল স্থির অবস্থায় এখানে বস্তুটি আছে। তার মানে ১ম অবস্থায় তার বেগ ছিল হচ্ছে ০ মিটার পার সেকেন্ড। তারপরে ওর উপর ৫ নিউটন বল প্রয়োগ করলাম এবং ৫ নিউটন বল যখন প্রয়োগ করা হলো, সেটা মোটামুটি ৪ সেকেন্ড পর্যন্ত এই বলটা আমরা তার উপরে দিচ্ছি। অর্থাৎ এই যে এখান থেকে এই যে দূরত্বটা অতিক্রম করল, এটা হচ্ছে ৪ সেকেন্ডে। এরপরে বলটা আমি আর প্রয়োগ করলাম না। তারপরে আরো ৪ সেকেন্ড সে সামনের দিকে মুভ করল। তাই তো? এরপরে বলেছে আবার ঠিক এই পজিশনে যখন আসলো, সেই পজিশন থেকে তার উপরে আবারও ১০ নিউটন বল প্রয়োগ করল এবং সেই বলটা মোটামুটিভাবে আরো ৪ সেকেন্ড ধরে কাজ করল। ১ম যেটা বলেছে যে সি নাম্বার কোয়েশ্চেন বা নম্বর কোয়েশ্চেন, গাড়িটির বা বস্তুটির ১ম ৮ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা বের করতে বলেছে। রাইট? সেক্ষেত্রে আমাদের যখন বস্তুটা এখান থেকে এতটুকু আসলো, সেই সময় আমার ত্বরণ কত হচ্ছে? ত্বরণ হচ্ছে A equals to F by M। F এর মান হচ্ছে ৫, বস্তুর ভর হচ্ছে ৫। তাহলে আমরা কত ত্বরণ পেলাম? আমরা এক কাজ করি, এখানে লিখি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই একটা বেগ পাবো এবং এই যে ৪ সেকেন্ড পর্যন্ত তার উপর যে বল প্রয়োগ করলাম, ফলে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করল? ধরলাম S1, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে S1 বলছি। তাহলে UT প্লাস হাফ AT স্কয়ার, বিকজ আমাদের A আছে এইজন্য আমরা এই সূত্রটা এপ্লাই করলাম। U এর মান ০, তার মানে এই টার্মটা ০ হয়ে যাচ্ছে। এখানে হাফ, এটার মান হচ্ছে A, আর T এর মান কত? T এর মান হচ্ছে 4 হোল স্কয়ার, কারণ ৪ সেকেন্ড পর্যন্ত কাজ করছে। তাহলে এটার থেকে আমরা পাচ্ছি হচ্ছে ৮ মিটার সে দূরত্ব অতিক্রম করল। আচ্ছা, এখন এই যে আরো ৪ সেকেন্ড সে দূরত্ব অতিক্রম করল, তবেই না আমরা ৮ সেকেন্ড মোট দূরত্ব পাবো। তাহলে বাকি যে ৪ সেকেন্ড যে ট্রাভেল করলো, সেইখানে আমার S2 এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। রাইট? এবং এই যে পরবর্তীতে যে ৪ সেকেন্ড সে অতিক্রম করল, সেটা কিভাবে হলো? সেটা হলো বস্তুটা এখানে ছিল। তারপরে আমরা বলটা উঠায় নিলাম। তারপরে সে সমবেগে এখান থেকে এখানে যাত্রা শুরু করল। তারপরে আমি ১০ নিউটন দিচ্ছি। অর্থাৎ এই যে S2 যেটা, S2 তে সে হচ্ছে সমবেগে যাচ্ছে। যার ফলে আমার এখানে সূত্রটা হবে S equals to VT। বাট এখানে V টা আমাকে বের করতে হবে। V টা কি? এখানে নিশ্চয়ই আদি বেগ ০ ছিল। তারপরে এখানে এসে একটা বেগ প্রাপ্ত হলো। তাহলে সেই বেগটা V equals to U প্লাস AT। U এর মান তো ০, A এর মান হচ্ছে ১, T এর মান হচ্ছে ৪। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ৪ মিটার পার সেকেন্ড। তাহলে এখানকার বেগের মান কত হচ্ছে? ৪ মিটার পার সেকেন্ড। এই ৪ মিটার পার সেকেন্ড বেগে সমবেগে সে এখানে যাচ্ছে। তাহলে আমার S এর মান কত? I mean to say S2 এর মান VT। তাহলে V এর মান হচ্ছে ৪, T এর মান হচ্ছে ৪। তাহলে টোটাল ৪.৪, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ১৬ মিটার। তাহলে টোটাল ৮ সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করছে কত? ৮ প্লাস ১৬ বা 16। তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে আমার দূরত্ব যে অতিক্রম করল ১ম ৮ সেকেন্ডে, সেটা হচ্ছে 24 মিটার। এটা হচ্ছে আমার নম্বরের আনসার। নম্বরে বলছে উদ্দীপকের আলোকে বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আবার বলছি, বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলেছে। পার্ট ডি। তাহলে ডি এর আনসারটা আমরা এখান থেকে করব, যেহেতু চিত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে। বোঝার সুবিধার্থে আমাদের এই পর্যন্ত যে দূরত্বটা গ্রিন কালিতে দাগাচ্ছি, এই পর্যন্ত আমাদের বেগ হচ্ছে 4 মিটার, রাইট?
পরবর্তীতে এই যে এখানে যাচ্ছে তখনও আমার 4 মিটার পার সেকেন্ড ছিল। কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বেগ ভার্সাস সময় বা ভেলোসিটি ভার্সাস টাইম এর যে ফিগারটা সেটা সাধারণত আমরা কি বলি? বেগ এবং সময়ের লেখচিত্র বলতেই বোঝায় যে ত্বরণটাকে এখানে ইম্পোর্টেন্সি দেওয়া। তাই তো? তো সেক্ষেত্রে আমার এখানে ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে এখান থেকে আমাকে আরেকটা ত্বরণ বের করতে হবে। তো সেখানকার ত্বরণের নাম দিলাম হচ্ছে A2 তাহলে এটা হবে F বাই হচ্ছে M তাহলে F এর মান কত? F এর মান হচ্ছে ১০ নিউটন দিচ্ছি এখানে। এই যে নতুন করে আমি আবার বল দিচ্ছি ১০ আর ভর তো আর চেঞ্জ হয়নি সেটা হচ্ছে 5 তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? তাহলে মোটামুটিভাবে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা কিন্তু পেয়ে গিয়েছি। আচ্ছা এখন আমরা যদি গ্রাফটা ডিজাইন করি তাহলে গ্রাফটা কি হবে? গ্রাফটা হবে এরকম টাইপের। তে সময় হচ্ছে এই বরাবর t সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৪ সেকেন্ড, ৪ সেকেন্ড, তারপরে ১২ সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ১২ সেকেন্ড, এটা হচ্ছে ৮ সেকেন্ড, আর এটা হচ্ছে ৪ সেকেন্ড। তাহলে রাফলি এটা হচ্ছে ১, ২ তাহলে এটা হচ্ছে ৫, ৬, ৭, ৮ অনুরূপভাবে এটা হচ্ছে ১০, এটা হচ্ছে ৯, ১০, ১১, ১২ তাই তো? আর ভেলোসিটি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে ৪ সেকেন্ড সরি 4 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড ১ম ৪ সেকেন্ডে তাহলে রাফলি আমি ধরলাম এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বাই দ্য ওয়ে এটা হচ্ছে বেগ। একক হবে মিটার পার সেকেন্ড। এই বরাবর হচ্ছে বেগ যাচ্ছে। এটা হচ্ছে 4 তাহলে রাফলি আমরা যদি এভাবে ড্র করি এখান থেকে হ্যাঁ, এটা, এটা হচ্ছে ১ম ৪ সেকেন্ডে একটু ডট দিয়ে দিই। তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তারপরে পরের যে ৪ সেকেন্ড সেখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সেটা একটা স্ট্রেইট লাইন যাচ্ছে। আমরা যদি একটা স্ট্রেইট লাইন এখানে ড্র করি, এটা হচ্ছে পরের যে ৪ সেকেন্ড সেটা, রাইট? আচ্ছা, তারপরে যখন আমার ত্বরণ এখানেও কিন্তু আদিবেগ মানে এখান থেকে এইখানকার যাওয়ার ক্ষেত্রে আদিবেগ এই জায়গায় বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। বিকজ এই যে ৪ থেকে ৮ পর্যন্ত মানে ৪ থেকে ৮ সেকেন্ড পর্যন্ত আমার বেগ ছিল কিন্তু 4 মিটার পার সেকেন্ড। তার মানে এই জায়গাটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। তো এখানে আদিবেগ এত, এরপরে হচ্ছে সে আরো সামনের দিকে যাচ্ছে। আচ্ছা সেক্ষেত্রে এই জায়গাটায় বেগ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো ধরলাম সেটা হচ্ছে ভি প্রাইম ইকুয়ালস টু বাই দ্য ওয়ে এটা হচ্ছে ভি, এই ভিটা প্লাস এটি। তাহলে এখানকার ভি এর মান হচ্ছে 4 প্লাস এ এর মান হচ্ছে 2 টি এর মান হচ্ছে 4 তাহলে কত পাচ্ছি আমরা? ৮, ৮ আর ৪ ১২, ১২ মিটার পার সেকেন্ড পাচ্ছি। ১২ মিটার পার সেকেন্ড পাচ্ছি। আমরা এক কাজ করি এই যে ভ্যালুটা আমরা এই ভ্যালুটাকে সরিয়ে ফেলি এখান থেকে। তাহলে এখান থেকে তাহলে এটা হচ্ছে আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ, বেগ ভার্সেস সময়। আর এখানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাই দ্য ওয়ে তাহলে এটা যদি ৪ হয় এটা হচ্ছে ৮, ৮ ধরলাম রাফলি এরকম কোনো একটা জায়গায় আমরা পাবো হচ্ছে ১২, রাইট? তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই পর্যন্ত যে বেগটা পাবো ১২ সেকেন্ড, এই ৪ সেকেন্ডে আমার বেগের বৃদ্ধি অনেক বেশি পেয়েছে। কারণ আমরা বল বেশি দিয়েছি। তাহলে এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই জায়গায় হচ্ছে ১২ মিটার পার সেকেন্ড। যেটা আমরা ক্যালকুলেশন করে এখান থেকে ও ডিলিট করে বা ইরেজ করে দিয়ে এখানে লিখে দিয়েছি। এই ১২ মিটার পার সেকেন্ড হচ্ছে এই জায়গাটায় বেগটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে মোটামুটি আমার সেই লেখচিত্রটা আমরা ড্র করেছি। এবং অবশ্যই আমাদেরকে নিচে লিখতে হবে যে সময়
বেগ ভার্সেস সময়। এই কথাটা লিখতে হবে। অর্থাৎ ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফটা। এখানে আমরা ২-৪ টা লাইন অবশ্যই লিখতে হবে। যেমন আমরা লিখতে পারি এরকম যে এখান থেকে 0 অবস্থান থেকে 0 অবস্থান কোনটা? 0 অবস্থান হচ্ছে এই যে এই জায়গাটা থেকে 0 অবস্থান থেকে যেখানে সময় শূন্য ছিল, এই এই অবস্থানটাকে আমরা 0 বলছি। 0 অবস্থান থেকে যখন ৫ নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে ১ম অবস্থান থেকে আমার যে ৪ সেকেন্ড পর যে অবস্থানটা, সেই অবস্থানে আসলো কথার কথা বললাম। এটাকে আমরা A পজিশন বললাম। এটাকে আমরা A পজিশন বললাম। A পজিশনে আসলো। ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আর বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। তারপরে বেগের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমরা কোনো বল প্রয়োগ করিনি। যার ফলে ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু বেগের মান অপরিবর্তিত which is 4 রাইট? তো A থেকে B পর্যন্ত গেল। তাহলে B হচ্ছে আমরা এটাকে ধরলাম। B থেকে লাস্ট যেটা অবস্থান C, B থেকে C অবস্থানে গেল। তখন আমার ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং আমরা সর্বোচ্চ বেগ পেলাম হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এই কথাটা আমাদেরকে ২-৩ টা লাইনে অবশ্যই লিখে দিতে হবে। আমার যে কথাগুলো। তাহলেই হচ্ছে আমরা ফুল মার্কস পাবো। ধন্যবাদ।